আজ মালপোয়া তৈরি করলাম ভীষণই সহজভাবে। না কোনো মাওয়া, না কোনো মিল্ক পাউডার, শুধুমাত্র 1 কাপ দুধ আর চালের আটা দিয়ে একদম সহজভাবে বাঙালি স্টাইলে তৈরি করে নিলাম মালপোয়া। খেতে দারুণ হয়েছিল। তো প্রথমেই আমি নিয়ে নেব একটি পাত্র এবং সেখানে 1 বাটি চালের আটা নিয়েছি, যেটা বাঙালিদের ঘরে হামেশাই পাওয়া যায়। এবং নিয়ে নিলাম সেই বাটিটি চিনি, 1/2 কাপের থেকেও কম, আর নিয়ে নিচ্ছি সামান্য লবণ এবং সমস্ত উপকরণগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার নিয়ে নেব 1 কাপ দুধ। এই দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম, জাল করে বেশ ঘন করে নিয়েছি। ঘন করে নিলে মালপোয়া খেতে ভালো হবে, সে কারণে ঘন করে নিতে হবে। যেহেতু এখানে মিল্ক পাউডার মাওয়া কোনো কিছুই ব্যবহার করছি না, দুধটা বেশ ভালো করে ঘন করে নিতে হবে। তো এবার অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে চালের আটার সঙ্গে এবং আস্তে আস্তে একটা গোলা তৈরি করে নেব। একবারে সব দুধ দেব না, অল্প অল্প দিয়ে দিয়ে দেখতে হবে ঠিকঠাক গোলাটা তৈরি হচ্ছে কি না। একদম খুব ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, এমন একটা গোলা তৈরি করে নিতে হবে। তো 1 কাপ দুধ নিয়েছিলাম, তে সবই প্রায় লেগে গেল গোলাটা তৈরি করতে। বেশ কিছু সময় ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে এবং একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে মালপোয়ার জন্য শিরা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ জল নিয়েছি এবং ওই কাপেরই 1/2 কাপ চিনি নিয়েছি। আমি এখানে শিরা কম তৈরি করব, কারণ আমি এমনিতেই গোলার ভিতরে চিনি দিয়েছি, সেটা এমনি মিষ্টি হবে। আর এখানে শিরাটা তৈরি করছি অল্প করে, শুধুমাত্র এখানে ডুবিয়ে মালপোয়াগুলোকে তুলে নেব, সে কারণে অল্প। আর এখানে দেখুন ফুড কালার দিয়ে দিচ্ছি, একটা ইয়েলো ফুড কালার, যেটা কালারের জন্য দেওয়া হয়েছে। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, এটা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমি এখানে কালারের জন্য দিচ্ছি। আর দেখুন একটু চটচটে যখন হয়ে আসবে তখনই শিরাটা নামিয়ে নেব। তা চটচটে মতন হয়ে আসছে, এখন নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে গোলাটা কেমন অবস্থায় সেটা দেখে নিই। তা দেখুন ঠিক এইরকম কেমন ঘন হয়েছে, ঠিক এইরকম হবে, একদম পাতলাও না, একদম খুব বেশি গাঢ় না। এবার তেলটা আগেই গরম করতে রেখে দিয়েছিলাম, এবার মিডিয়াম আঁচে আর কি এক এক করে মালপোয়াগুলো ভেজে নেব। হাই আঁচে দিলে কি হবে, মালপোয়াগুলো চারিপাশটা ফেটে যেতে পারে, তাই মিডিয়াম আঁচে ভেজে নেব। এবং এইভাবে সব দেখুন, যেভাবে খুন্তি দিয়ে আমি তেলটা উপরে ছিটিয়ে দিচ্ছি, এইভাবে ছিটিয়ে দিলে মালপোয়াগুলো বেশ তাড়াতাড়ি ফুলে উঠবে। তো দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। ঠিক এইভাবে প্রত্যেকটা মালপোয়া ভেজে নেব। এই মালপোয়া কিন্তু খেতে ভীষণই ভালো, আর যেহেতু চালের আটা ব্যবহার করা হয়েছে সেজন্য এটা আরও খেতে ভালো লাগে। এইভাবে আমার তো ভীষণই পছন্দ চালের আটা দিয়ে তৈরি করা। ময়দার থেকেও চালের আটাটা দিয়ে মালপোয়া তৈরি করলে আমার বিশেষ করে ভীষণ ভালো লাগে এবং আমার বাড়িতে প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করে। এবং এইভাবে আরেকবার দিয়ে দিচ্ছি। দেখুন এবারও কিন্তু ভীষণভাবে ভালো, প্রত্যেকটা মালপোয়া এরকমই ফুলে উঠবে। আর এই মালপোয়াগুলো খেতেও ভীষণ ভালো হয়ে থাকে। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই ধরনের মালপোয়া তৈরি করে নেওয়া যায় খুবই ঝটপট। বাড়িতে সাধারণ কিছু উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এপিঠ ওপিঠ বেশ ভালো করে ভেজে নেব। একটু কালার হয়ে আসলেই তুলে নেব। খুব বেশি কালার করতে গেলে কিন্তু মানে কড়া হয়ে যাবে, মানে বেশ শক্ত টাইপের হয়ে যাবে। তাই চালের আটা তো সে কারণে এই যেমন কালারটা হয়েছে এরকম কালার হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ব্রাউন করা যাবে না। এবার সব কটাই ভেজে নিয়েছি। এবার আমি ওই যে শিরাটা তৈরি করেছিলাম
সেখানে দিয়ে দিচ্ছি এবং শুধুমাত্র মানে উপরটা একটু চিনির রসটা লেগে গেলেই তুলে নেব। খুব বেশি সময় এখানে ভিজিয়ে রাখার দরকার নেই। এবার আপনারা যদি চান যে না ভিজিয়ে রাখবেন, তাহলে শিরাটা একটু বেশি পরিমাণে তৈরি করে ভিজিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, শিরাটা বেশ ভালোভাবে মালপোয়ার ভিতরে ঢুকে যাবে, বেশ তখন একটা বেশ সফট তৈরি হয়ে যাবে। কিন্তু আমি খুব বেশি সফট চাইছি না, সেই কারণেই এরকমভাবে তৈরি করছি। এটা কিন্তু এইভাবে তৈরি করলে মালপোয়াগুলো খুবই ভালো লাগে খেতে। আর যারা খুব নরম মালপোয়া খেতে পছন্দ করেন তারা বেশি শিরায় ভিজে রাখবেন। তাহলে বাড়িতে অবশ্যই এইভাবে মালপোয়া তৈরি করে নেবেন, দেখবেন বাড়িতে প্রত্যেকে ভীষণ খুশি হয়ে যাবে, খেতেও খুব ভীষণ ভালো। এবং যে কোনো অনুষ্ঠান, যে কোনো বাড়িতে কেউ যদি এসেও থাকে তাদের এইভাবে পরিবেশন করবেন তৈরি করে, তারা দেখবেন তারা ভীষণ খুশি হবে। এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আর রেসিপিটা তৈরি করে দেখবেন, যদি ভালো থাকে অবশ্যই জানাবেন।